পিৎজা খেতে পছন্দ করে না এমন কম মানুষই আছে। বাসায় তৈরি পিৎজা অনেক বেশি হেলদি এবং টেস্টি হয়ে থাকে। তার থেকে বড় কথা, বাসায় পিৎজা তৈরি করলে সবাই একসাথে বসে আনন্দের সাথে খেতে পারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজ আমি শেয়ার করছি একটি পিৎজা রেসিপি। পিৎজা তৈরির জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর 1.5 চা চামচের মতো ইস্ট। এরপর একটা চামচের সাহায্যে চিনি আর ইস্টটা ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে। একটা ঢাকনার সাহায্যে কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে। এরপর একটি ময়দার ডো তৈরি করে নিতে হবে, যার জন্য আমি 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং ইস্টের মিশ্রণটা দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। মনে রাখতে হবে ময়দার ডোটা জানি অনেক বেশি হার্ড বা শক্ত না হয়, একদম নরম করতে হবে ময়দার ডোটা। ময়দাটা ভালো করে মেখে নেওয়ার পর ময়দার ডোটার উপরে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিতে হবে এবং কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে। এই পর্যায়ে পিৎজার জন্য চিকেনটা রান্না করে নেব। এর জন্য একটি প্যানে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিটা হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে মুরগির মাংসটা দিয়ে দিতে হবে। এখানে মুরগির হাড় ছাড়া মাংসটা ইউজ করতে হবে। মাংসটা আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাও গোল্ডেন কালার করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর মরিচের গুঁড়া আর সামান্য জল দিয়ে মাংসটাকে ভালো করে সেদ্ধ করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি ময়দার ডোটা আরেকটু ভালো করে মেখে নেব। ময়দার ডোটায় হাত দিয়ে দেখে দিচ্ছি কেমন পরিমাণ সফট আর নরম হবে। এরপর একটি প্যানে সামান্য পরিমাণ তেল মেখে তার ওপর ময়দার ডোটা ভালো করে গোল করে দিয়ে দিতে হবে। এরপর একটি কাঁটা চামচের সাহায্যে কেচে দিতে হবে যাতে ফুলে না ওঠে। এরপর এর ওপরে টমেটো কেচাপ দিয়ে চারদিক ভালো করে ছড়িয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে মেয়োনিজ। মেয়োনিজটা দেওয়ার পরেও চারদিক ভালো করে ছড়িয়ে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি ভাজা মাংসের টুকরাগুলো। চিকেন পিৎজার স্বাদটা অনেক বেশি নির্ভর করে চিকেনের উপরে, এর জন্য মাংসের পরিমাণটা একটু বেশি দিতে হবে। মাংসটা ছিটিয়ে দেওয়ার পর আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম আর টমেটোটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর চারদিক ভালো করে সাজিয়ে দিচ্ছি আর উপর দিয়ে দিচ্ছি মোজরেলা চিজ। আমি এখানে মোজরেলা চিজ ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চিজ ব্যবহার করতে পারবেন। চিজটা আমি আমার পছন্দ মতো ইউজ করেছি। আপনার যতটুকু পরিমাণ দরকার আপনারা ঠিক ততটুকু পরিমাণ চিজ ইউজ করবেন। এরপর আমি চুলার আঁচটা একদম লো ফ্লেমে দিয়ে দিচ্ছি আর একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। ফ্রাইং প্যানে ঢাকনার উপরে একটা ছিদ্র থাকে, সেই ছিদ্রটাও ঢেকে দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার চিকেন পিৎজা। চিকেন পিৎজার এই রেসিপিটি খুবই সিম্পল এবং ইজি একটি রেসিপি। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আরও ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন এবং লাইক এবং কমেন্ট করবেন।